গ্রামের চারপাশে ধানক্ষেত, পুকুর আর ঘন অন্ধকার বাগান। লোকজন বলে এই গ্রামে বহু বছর আগে এক নববধূর সাথে অদ্ভুত ঘটনা ঘটেছিল, আর তারপরে নববধূ পৃথিবী ছেড়েছিল। তারপর থেকে রাত নামলে শোনা যায় মায়ের ডাক। কেউ বলে সে শাকচুন্নি হয়ে আবারও এই গ্রামে ফিরে এসেছে। গ্রামের ছেলে রাহুল বিদেশে পড়াশোনা করে, ছুটিতে দেশে এসেছে। তার চাচাতো বোনের সাথে সে গ্রাম ঘুরে দেখছিল, তখনই রাস্তায় চাচার সাথে দেখা। চাচা, এখানে সবাই রাতে বাইরে যেতে ভয় পায় কেন? গতকাল আমার এক বন্ধুকেও আমি ডেকেছিলাম, বললাম সন্ধ্যার পর দেখা করি, কিন্তু সে বলল রাতে নাকি এখানে বের হওয়া যায় না। তোমার বন্ধু ঠিকই বলেছে, এখানে রাতের বেলা কেউ বের হতে পারে না। এখানে রাত হলেই শাকচুন্নি নামে, যার ভয়ে গ্রামের কেউ বের হয় না। শাকচুন্নি, এগুলো তো কুসংস্কার, তাই না? এই যুগে কেউ এগুলো বিশ্বাস করে কাকা? শাকচুন্নি বলে কিছু হয় না, হয়তো কেউ ইচ্ছে করেই ভয় দেখায় গ্রামবাসীকে। আপনারা ভালো করে খোঁজ নিন, শাকচুন্নি, ভূত, পেতনি এই আলোর দুনিয়ায় কিভাবে থাকতে পারে? কুসংস্কার? তাহলে শমশের মাস্টারকে কে নিয়ে গেল? কার শরীর গাছের ডালে ঝুলে পাওয়া গেল? ভেবেছিস কখনো? গ্রামের ভিতর এমন কেউ নেই যে এগুলা করবে, আর কে বা কাকে ভয় দেখাবে? গ্রামের সবার সাথে সবার ভালো সম্পর্ক, কেউ এগুলা করবে না। এই শাকচুন্নিই করছে। শাকচুন্নিটা গ্রামের মানুষকে অতিষ্ঠ করে ছাড়ছে, কেউ সন্ধ্যার পর আর বেরই হতে পারে না। এই বলে রাহুলের চাচা সেখান থেকে চলে গেল। সেদিন রাতের বেলা রাহুল বসে টিভি দেখছিল। হঠাৎ করে সে শুনতে পেল কেউ যেন তাকে মায়ের মতো ডাকছে। রাহুল, রাহুল, রাহুল রে, কোথায় তুই? এদিকে আয় বাবা। কোথায় গেলি? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। কোথায় আমার বাবাটা? মায়ের মতো করে আমাকে আবার কে ডাকছে? মা তো এই গ্রামে নেই, মা তো এখন শহরে, আর এত রাতে আসবেও না। তাহলে কে ডাকছে আমায়? গিয়ে দেখি তো কে আবার এলো। এ কথা বলে রাহুল দরজা খুলতে চলে গেল। কে রে রাহুল, এত দেরি করলি কেন? আমি তোর জন্য কতক্ষণ অপেক্ষা করছিলাম। কে আপনি? আপনি আমার মায়ের মতো করে আমাকে ডাকছিলেন কেন? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, আপনি এখানে এলেন কেন? আর আমার নামই জানলেন কিভাবে? আপনি কে বলুন তো? খোকা, আমি তোর মা। আয়, আমার কাছে আয়, আমি তোকে নিয়ে যেতে এসেছি খোকা। রাহুল মহিলাটির চোখ দেখেই বুঝে গিয়েছিল এটা সাধারণ কোনো মহিলা নয়, এটা সেই শাকচুন্নি। শাকচুন্নির চোখ লাল ঝল ঝল করছিল। রাহুল বুঝতে পেরে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। শাকচুন্নিটাও তার পিছু পিছু নিল আর বলতে লাগলো, কি, কোথায় যাচ্ছিস? আরে আমার কাছে আয়, যাস না খোকা। চাচা, চাচা, বাঁচাও আমাকে, শাকচুন্নিটা থেকে বাঁচাও। রাহুলের চিৎকার শুনে চাচা গ্রামবাসীকে নিয়ে চলে আসলো হাতে মশাল নিয়ে। গ্রামবাসী শাকচুন্নির এই রূপ আগেও দেখেছে, তারা জানে শাকচুন্নি মশাল দেখলে ভয় পায়। কি রে খোকা, তুই ওদের কাছে কেন যাচ্ছিস? আমি এদিকে, ওদের কাছে যে লাভ আছে, আয়, আমি তোকে নিয়ে যাব, আমি তোকে ছাড়বো না। খোকা, তুই কি ভেবেছিস এরা তোকে বাঁচাতে পারবে? গ্রামের কেউ তোকে বাঁচাতে পারবে না। তোকে আমার ভালো লেগেছে, তুই বড় শান্ত ছেলে, তোকে আমি নিয়েই যাব। আমি একা একা থাকি, ভালো লাগে না, তুই থাকলে আমার ভালো লাগবে, একটা সঙ্গী পাবো, তোকে আমি নিয়েই যাব। চাচা তখন বুঝতে পেরে হাতের মশালটা শাকচুন্নির দিকে দিল। আমি আবারও আসবো আগামী পূর্ণিমা রাতে। রাহুল বাবা, তোমায় গতকালই আমি বলেছিলাম সন্ধ্যার পরে কেউ বের হয় না। তুমি বলেছিলে কুসংস্কার, দেখলে তো? কুসংস্কার নয় বাবা, এটাই সত্যি। সে প্রতিশোধ নিতে আসে, প্রতিশোধ নিয়ে হয়তো তারপর আর কাউকে জ্বালাতন করবে না, তবে সে আসে, সে প্রায় আসে, আবারও আসতে পারে পূর্ণিমা রাতে। চলো আজ আমরা ফিরে যাই।